ফাইনালি রিচড হোম এট 4টে। অনেক কিছু। এই ওঠো ওঠো। গ্রীষ্মকালে মোটরসাইকেল ট্রিপ ব্যাপারটা যে একটু কষ্টকর হতে চলেছে তা নিশ্চিত ভেবেছিলাম ঠিকই। তবে প্ল্যান হয়ে গেলে কি ক্যান্সেল করতে মন চায়? আমাদের গন্তব্য দেওঘর ইন ঝাড়খণ্ড, সাথে রয়েছে বিবেক আর অতনুদা। সেখান থেকে যাব বিহারে অবস্থিত রাজগীরে, এবং আমাদের বন্ধু তনয় তার নতুন মোটরসাইকেল ছুটিয়ে আমাদের সাথে দুমকায় মিট করতে চলেছে। আর আমাদের এই 4 দিনের ক্যামেরাবন্দি করা মুহূর্তগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে এই ব্লগে। বিউটিফুল গোল্ডেন আওয়ার আর সাথে বেশ হিউমিড, আর অতনুদা এবং বিবেক আমার জন্য ডানকুনিতে অপেক্ষা করছে। কি লাগাবো তাতে? তাতে ওকে ফলো কর না, তাহলেই হবে। তো 4:30টাতে আমরা একসাথে স্টার্ট করলাম, আর এই প্রথম হলটা আমরা নিলাম হচ্ছে হিন্দুস্তান হোটেলে। হ্যাঁ, কিছু পেট পুজো সেরে এখান থেকে 185 কিলোমিটার আর প্রায় 5 ঘন্টা রাইডের পর আমরা দুমকায় পৌঁছাই। দুমকাতে পৌঁছে গেছি, অ্যান্ড দিস গাইজ আর ভেরি কাইন্ড এনাফ টু গেট আওয়ার ডিনার ডান। এই হচ্ছে তনয় আর আর এই হচ্ছে আমাদের ব্যবস্থা। বাহ, ইটস কোয়াইট আ নাইস প্লেস। চিকেন ভর্তা। পেটে খিদের আগুন, আর তারপর এরম সুস্বাদু ডিনার খাওয়ার পর যে আবার হজম করারও সুযোগ আসবে সেটা ইম্যাজিন করিনি। বিবেকের মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না। ও বেশ কিছুবার সেটা নিয়ে দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হয়নি। কটা বাজে? 0036। আর তাই তনয়ের আনা এই ফিনফিনে তারটি আজকে আমাদের শেষ সম্বল। দেখা যাক জাম্পস্টার্ট করা যায় কিনা। তবে ভাই, প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টার পর ফাইনালি বলতেই হলো, জিও তনয় বাবা কি, তনয় বাবা কি জয়। এবং আরো 80 কিলোমিটার সুন্দর চাঁদের আলোয় রাইড করে 3:32 আমরা হোটেলে চেক ইন করে ফেলেছি। শাবাশ। কোন ফ্লোরে? হচ্ছে আমাদের রুম। আর এনাকে দেখে হয়তো বুঝতেই পারছো, শুধু ঘুমিয়ে পড়তে দেরি। আমাদের সকালের চা আজকে, সাথে বিস্কুট। মন্দিরের জন্য বেরিয়েছি, আর এখান থেকে বাইক নিয়ে তো যাচ্ছি না, টোটোতে যাবো না, হেঁটে যাবো। হেঁটে এখান থেকে অনেকটা দূর হবে। লোকেরা মালদা থেকে হেঁটে আসছে আর তুমি অত দূরে যাবে না? ঠিক পয়েন্ট। কথাটা কিন্তু বিবেক একদম সঠিক বলেছে, কারণ প্রত্যেক বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তরা মালদা থেকে প্রায় 150 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসেন এই মন্দিরে। কারণ বৈদ্যনাথ ধাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যাকে রাবণেশ্বর বৈদ্যনাথও বলা হয়। এবং মান্যতা আছে যে এই সেই শিবলিঙ্গ যা রাবণ লঙ্কাতে নিয়ে যাচ্ছিলেন। আমরা বোলবামের নাড়া দিতে দিতে এগিয়ে মন্দিরে বাবাকে জলাভিষেক করলাম। बहुत बहुत धन्यवाद। আমাদের পুজো দেওয়া শেষ, খুব ভালো পুজো দেওয়া হয়েছে। তো এখন প্যারা কিনে তারপরে হোটেল, দেন লাঞ্চ করে তারপরে আমরা বাকি দেওঘর আজকে দেখতে পেরেছি। মন্দির থেকে ফিরে অতনুদা আর তনয় নিডেড সাম রেস্ট, তাই আমি আর বিবেক বেরিয়ে পড়লাম তপোবন হিলস দেখতে। দেওঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তপোবন হিলস প্রসিদ্ধ, কারণ মান্যতা আছে পৌরাণিক কালে এই স্থানে অনেক যোগী ও সন্ন্যাসীরা তপস্যা করতেন। এবং অ্যাকর্ডিং টু রামায়ণ, দেবতাদের অনুরোধে হনুমানজি রাবণের শিব তপস্যা ভঙ্গ করেন এখানেই, ও এটাও বলা হয় যে এই পাথরগুলো হনুমানজির গদার প্রহারেই খণ্ড বিখণ্ড হয়। সময় বেশি নেই, তো গাইড একজনকে নিয়ে নেওয়া হলো। আজকে মনে হয় না নরক্ষা মন্দিরটা হবে, 5টার সময় ওটাও বন্ধ হয়ে যায়। এখানে খালি পায়ে ট্রেকিং করার সুযোগ এবং প্রায় 250 সিঁড়ি উঠে নিজের স্ট্যামিনা চেক করার সুযোগও পাবে। তবে হাইলি রেকমেন্ডেড এখানে সকালবেলা আসাটাই ভালো।
सीता कुंड में स्नान किए थे, आगे जाकर के सीता चट्टान में इधर विश्राम किए थे। उधर फोटो लेने का सीन है। बहुत डिफिकाल्ट रहेगा भाई। এই হচ্ছে আরেকটি মন্দিরের প্রবেশদ্বার। আর এই হচ্ছে এক্সিট। आगे पहाड़ी रास्ता में इधर समाप्त हो गया, जो अब मेन मंदिर हनुमान जी का चला इधर का है। ওকে, কেমন লাগলো? বাপ রে বাপ। बंद रहता होगा। बारिश में इधर नहीं है। ওকে। আর অনেক ওঠানামার পর আমরা হনুমানজির মন্দিরে পৌঁছালাম। আর মন্দিরের বিশেষত্ব হলো দুটো পাথরের মাঝে হনুমানজির এক ন্যাচারাল কার্ভিং। প্রায় অন্ধকার হয়ে এসেছে, তবে এখনো রাবণের গুহাটা দেখা বাকি। এটা হচ্ছে রাবণের গুহা, শিব তপস্যা এখানেই করে নাকি রাবণ। Continue on Tapovan Road for 4 kilometers. তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা, ভক্তি, অ্যাডভেঞ্চার এবং সাম ডেলিশিয়াস ফালুদা টু এন্ড উইথ। আজকের ভিডিওতে এই পর্যন্তই, বাকি গল্প পরবর্তী পর্বে।